আপনার কি থাইরয়েড আছে? কি খেতে হবে না খেতে হবে এই নিয়ে খুব চিন্তা আছেন তো? মনে হচ্ছে থাইরয়েড মানে তো সবকিছুই খাওয়া বন্ধ। এক একজন এক এক রকম বলছে ভিডিওতে। তাহলে আজকে চলুন সেই কনফিউশনটা একদম দূরই করে দিই। আজকে আমরা জেনে নেব থাইরয়েড হলে আমরা কি কি খাবো, কি খাবো না, আর কিভাবে আমাদের খাওয়াতে আমরা কন্ট্রোলও করব। তাহলে চলুন জেনে নিই। আমি ডায়েটিশিয়ান দেবারতী, আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল খাদ্য রহস্যতে। দেখুন, আমাদের মধ্যে অনেকেই ধারণা আছে থাইরয়েড হয়েছে মানে বাবা অর্ধেক কিছু খাওয়াই যাবে নাকি। বলবেন না আমার তো থাইরয়েড আছে, এটা খাওয়া যায় না, সেটা খাওয়া যায় না, এরকম হাজার কিছু শুনছেন। তো আরে মশাই, এত কমপ্লিকেটেড করা কোনো দরকার নেই। সিম্পলভাবে হবে। কেন থাইরয়েড হরমোন কি কি দিয়ে তৈরি হচ্ছে, মানে তৈরি হতে কি কি আমাদের মিনারেলসগুলো লাগে? আয়োডিন, সেলেনিয়াম আর জিঙ্ক, এই তিনটে জিনিসই লাগে। এই তিনটে জিনিস যদি আমি ঠিকঠাক মাত্রায় আপনি খান বা আপনার খাবারের মধ্যে যদি থাকে, তাহলে থাইরয়েড হওয়ার চান্সেসটা বা কন্ট্রোলে থাকাটা অনেক বেশি সুবিধা হয়ে যাবে। আয়োডিনটা আমরা পেয়ে থাকবো আমাদের নুন বা খাদ্য লবণের মধ্যে। যখনই আপনি নুনের প্যাকেট কিনছেন, প্যাকেটের পেছনে আয়োডাইজ সল্ট লেখা আছে কিনা এটা প্লিজ একটু দেখে নেবেন। আর দুধ, যারা দুধ স্যুট করে বা যাদের ল্যাকটোজ ইনটলারেন্স নয়, তারা যে দুধটা খাচ্ছেন, দুধেও কিন্তু প্রাকৃতিকভাবে আয়োডিন থাকে, তাই সেটাও তো সোর্স অফ আয়োডিন। আর আপনি যদি সামুদ্রিক মাছও খান, সেটা এখান থেকে অল্প পরিমাণে পেতে পারেন। তাহলে এই দুজন যে সেলেনিয়াম আর জিঙ্কের কথা বললাম, এরা হরমোন সিনথেসিস করে, তার সাথে সাথে শারীরিক আরও অনেক কাজেরা ভীষণভাবে উপযোগী। এই দুটো কোথায় পাবো না? কুমড়ো আর কাঠবাদাম, যেটা যথেষ্ট পরিমাণে যেন আমাদের খাদ্য তালিকায় থাকে। আমাদের মধ্যে একটা মিথ বা একটা ভুল ধারণা আছে যে যাদের থাইরয়েড আছে তারা নাকি বাঁধাকপি, ফুলকপি আর ব্রোকলি খেতেই পারবে না, বারণ বারণ। তো এটা আপনি করে থাকেন নাকি? ভুলটা এবার আজকে ভেঙে নেওয়া যাক। বাঁধাকপি, ফুলকপি বা ব্রোকলি, এই গোত্রীয় যে সবজিগুলো আছে, এদের মধ্যে একটা উপাদান থাকে যেটা আমাদের থাইরয়েড হরমোন তৈরি করতে বাধা সৃষ্টি করে যদি আমরা কাঁচা খেয়ে থাকি। কারণ বাঁধাকপি অনেক সময় স্যালাডে বা প্রিপারেশন, অনেক কিছু প্রিপারেশনে কিন্তু রেস্টুরেন্টে বা এখানে ওখানে ব্যবহার হয়ে থাকে। এটা যদি আমরা খাই তো সেখানে একটা সমস্যা আছে, কিন্তু আপনি যদি ভালো করে রান্না করে বা সুসেদ্ধ করে যদি খান, তাহলে কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে খেতে পারেন, নির্দ্বিধায় খেতে পারেন। মানে কারণ ওই উপাদানটা নষ্ট হয়ে যায় যখনই আপনি ওটাকে সেদ্ধ করছেন। কি কি আমরা মেনে চলবো সেটা হচ্ছে কি, আমরা ফাস্ট ফুড খাবো না, প্যাকেটজাত জিনিসটা অ্যাভয়েড করে চলবো। তারপরে সফট ড্রিঙ্কস আর এর সাথে সাথে ময়দা আর সোয়াবিনটা একটু কম খাবো। ব্যাস, এই কটা জিনিস যদি আমরা একটু মেনে চলি, তাহলে থাইরয়েড আমাদের কন্ট্রোলে একদম। হ্যাঁ সত্যি, এক্সারসাইজ করতে পারেন, তাহলে 16 কলা একদম পূর্ণ। বুঝলেন তো? ফলটা খেতে ভুলবেন না কিন্তু। আমি জানি আপনি না ঠিকঠাক করে ফলটা খেতে চান না। হ্যাঁ, আর ফলকে কি হবে, ফলটা খান। যখন আপনার স্ন্যাক্স খেতে ইচ্ছা করছে, এইটা প্যাকেট খুলবো ওই প্যাকেট খুলবো, সেই সময় একটা কলা খেয়ে নিন বা একটা পেয়ারা, একটা আপেল, আর এর সাথে নিয়মিত ওষুধ খাবো, রুটিন